আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আর আমাদের এখানে আজকে দুপুরবেলায় হচ্ছে একদম ঝুমঝুমে বৃষ্টি হচ্ছে, দেখে একদম মনটা জুড়ে গেল। ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক। তবে বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না, কিছুক্ষণ পরেই হচ্ছে আবার বৃষ্টিটা চলে গেল। তাই রান্না করার জন্য সব কিছু রেডি করে নিলাম। আর যেহেতু আজকে আমার সকল বন্ধুদের সাথে শিং মাছের দো পেঁয়াজের রেসিপি শেয়ার করছি, আশা করি আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটি ভালো লাগবে। চলো বন্ধুরা, তাহলে কীভাবে রান্না করছি। এখানে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কারণ দো পেঁয়াজাটা একটু বেশি করে পেঁয়াজ না দিলে খেতে ভালো লাগে না। দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে পেঁয়াজ দেবে। আর পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল করে নিলাম। আর এখানে এখন অ্যাড করে দিচ্ছি মরিচ আর হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো একটু পানি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটাতে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা, যে দো পেঁয়াজাটাতে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। আর এখন সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দো পেঁয়াজের জন্য মশলাটা যত কষানো হবে, দো পেঁয়াজাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তাই ভালো করে মশলাটা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন যেহেতু দো পেঁয়াজা রান্না করছি, তাই একটু বেশি করে হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি। এতে দো পেঁয়াজার কালারটাও দেখতে অসাধারণ হবে আর খেতেও দুর্দান্ত স্বাদ আসবে। আর সাথে দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ, কারণ দো পেঁয়াজা যতটা ঝাল ঝাল স্পাইসি হবে, খেতে কিন্তু ততটাই ভালো লাগে। মশলাটার সাথে টমেটো আর কাঁচামরিচগুলো কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে যে কোনো ছোটো মাছ এইভাবে রান্না করে খেতে পারো। মাছগুলো এখন সব একে ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে এখন টমেটোর কাঁচামরিচের সাথে মাছগুলো কষিয়ে নিচ্ছে। মাছগুলো ভালো মতো কষানো হয়ে গেল। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এতে মাছগুলো গলে যাবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দারুণ একটা কালার এসেছে বন্ধুরা, এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আর ঝটপট করে এরকম মজাদার একটা দো পেঁয়াজা রেসিপি রান্না করে ফেলতে পারো তোমরা। আর বলক চলে এসেছে অলরেডি, উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা। আর পানিটা শুকিয়ে আসলে, তেল চলে আসলেই কিন্তু নামিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বন্ধুরা, পানিটা শুকিয়ে আসছে আর তেল চলে আসছে। আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই ঝটপট মজাদার দো পেঁয়াজা রেসিপিটা ভালো লেগেছে। তোমরাও বাসায় ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাপোর্ট করনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।